সিজোফ্রেনিয়া, কেউ কেউ এটাকে বলছে স্কিজোফ্রেনিয়া, অর্থাৎ স্কিজ এটি একটি জার্মানি শব্দ। এর অর্থ ছিঁড়ে যাওয়া বা ভাগ হয়ে যাওয়া। একজন মানুষের মন যখন বিভিন্নভাবে বিভক্ত হয়ে যায় অথবা একটার সাথে আরেকটার কানেকশন কমে যায়, তখন সেটাকে তুলনা করা হচ্ছে এই রোগটির সাথে। বলা হচ্ছে একজন মানুষ তার মনের চিন্তার বিভিন্ন জায়গাকে সে কানেক্ট করতে পারছে না, রিলেট করতে পারছে না, এবং দীর্ঘদিন যাবৎ সেই বিষয়টা চলতে থাকে, তখনই সেই রোগটাকে বলা হচ্ছে স্কিজোফ্রেনিয়া। অর্থাৎ যখন রিয়েলিটি থেকে একজন মানুষ তার চিন্তার জগৎকে আলাদা করতে পারছে না অথবা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে সে মিলাতে পারছে না। এই রোগ এমনই একটা রোগ, মানসিক রোগের মধ্যে বলা হয় সবচেয়ে জটিল রোগ। আবার ভালো বিষয়, আজকে থেকে ৩০ বছর বা ৪০ বছর আগে যে চিকিৎসা ছিল, এমনকি আজকে থেকে ২০ বছর আগে যে চিকিৎসা ছিল, তার থেকে অনেক সুন্দর, ভালো এবং বৈজ্ঞানিক চিকিৎসা বর্তমানে পাওয়া যায়। স্কিজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়ার মাধ্যমেই কিন্তু মানুষজন মানসিক রোগকে চিনে থাকে। বেশিরভাগ মানুষ এই রোগটাকেই একমাত্র মানসিক রোগ মনে করে। যেহেতু আমাদের চারদিকে প্রায়ই দেখা যায় বিভিন্নভাবে তারা রাস্তায় ঘোরাফেরা করে, বাড়িতে থাকে, কেউ কেউ বলছে অ্যাগ্রেসিভ হয়ে যায়, কেউ কেউ এমনভাবে প্রকাশ করে যেটাকে মানসিক রোগ হিসেবে আমরা একমাত্র এটাকেই চিনি। অনেক রকমের কথা বললেও সিজোফ্রেনিয়ার এখনো পর্যন্ত স্পষ্ট বা সঠিক কোনো কারণ জানা যায়নি। অনেকে অনেক ধরনের ধারণা করে থাকে। কেউ কেউ জেনেটিক ইনফ্লুয়েন্সের কথা বলেন, কেউ কেউ জন্মগত জন্মের সময় কোনো সমস্যার কথা বলছেন, কেউ কেউ এমনও বলছেন যে মানে শীত প্রধান দেশে শীতের সময় জন্ম নিলেও কিন্তু সিজোফ্রেনিয়া, মানে বিভিন্ন রকমের হাইপোথিসিস এখানে চালু আছে, কিন্তু কোনোটাই এখন পর্যন্ত স্পষ্ট নয়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে ফ্যামিলিতে যদি আগের কারো সিজোফ্রেনিয়ার রোগ থাকে, পরবর্তীতে হওয়ার একটা সম্ভাবনা থাকে। সিজোফ্রেনিয়া রোগটি যে কোনো বয়সে হতে পারে। একেবারে ছোটদের যেমন হতে পারে, এটা আবার একেবারে ৮০ বছর বয়সে হতে পারে। সাধারণত দেখা যায় সাইকোসিস রোগগুলো ১৫ থেকে ২৫ বছর এই বয়সে শুরু হয়।